কী কারণে তুরস্ক পৃথিবীর মানচিত্রে দুইটা মহাদেশে বিস্তৃত হয়ে গেল সেই গল্পটা আজকে জানবো। এটা তুরস্কের মানচিত্র, এর পাশাপাশি আমরা কয়েকটা সাগর এবং দুইটা প্রণালীর ছবি এঁকেছি। এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব। বিশাল অংশ জুড়ে আছে তুরস্ক। এই তুরস্কের বর্তমান নাম কিন্তু তুর্কিয়ে। তুরস্কর এই বিশাল অংশটা এশিয়া মহাদেশে অবস্থিত। আর এই যে তুরস্কের মাথার উপরে মর্মর সাগর আছে, মর্মর সাগর পার হয়ে এখানে যে শহরটা আছে এটা ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল শহরটা ইউরোপে। তাহলে তুরস্ক এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত। এক কথায় বললে মর্মর সাগরের কারণে তুরস্ক এশিয়া এবং ইউরোপের মানচিত্রে বিস্তৃত। আর এদিক দিয়ে ইস্তাম্বুল শহরের নিচে আমরা দেখতে পাচ্ছি তুরস্কের মূল অংশের সাথে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাতে ছোট্ট একটা জলপথ, সেটা হচ্ছে দারদানেলিস প্রণালী। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইজিয়ান সাগর, এখানে আছে মর্মর সাগর, এখানে আছে কৃষ্ণ সাগর। তাহলে এখানে তিনটা সাগর কাছাকাছি। তিনটে সাগরের মধ্যে যে সংযোগ, এই সংযোগটা ঘটিয়েছে দুইটা প্রণালী। এক পাশে আছে দারদানেলিস, এক পাশে আছে বসফরাস। এটা কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগরের একদম এই অংশে আছে ক্রিমিয়া, যেটা নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার এখনও সংঘাত চলছে। ক্রিমিয়া ইস্যু নিয়ে এর আগেও একবার যুদ্ধ হয়েছিল 1853 থেকে 1856 সালে। এই যুদ্ধটা ইতিহাসে বেশ রিনাউন্ড একটা যুদ্ধ। এখানে তুরস্কের ইউরোপের অংশের যে শহরটা ইস্তাম্বুল, ইস্তাম্বুলের পাশে দুইটা দেশ আছে, একদিক থেকে গ্রিস, একদিক থেকে আছে বুলগেরিয়া। আমরা এই জায়গাটা আরেকবার দেখি ভালো করে। এই দিক থেকে আছে ইজিয়ান সাগর, এদিক থেকে আছে মর্মর সাগর, এদিক থেকে আছে কৃষ্ণ সাগর। ইজিয়ান সাগর, মর্মর সাগর এবং কৃষ্ণ সাগর, তিনটে সাগরের সংযোগস্থলে দুইটা প্রণালী। আর এই পুরো জায়গা অর্থাৎ দারদানেলিস থেকে মর্মর হয়ে বসফরাস পর্যন্ত যে তিনটা জায়গা আছে, এই তিনটা জায়গাকে একত্রে বলা হয় তুর্কি প্রণালী। দারদানেলিস থেকে মর্মর হয়ে বসফরাস, এই যে লম্বা জায়গাটা, এই জায়গাটা কিন্তু বিশাল একটা প্রণালীর মতো কাজ করছে। কোন সাগরের? এদিক দিয়ে আছে কৃষ্ণ সাগর, এদিক দিয়ে আপনি যদি ধরেন ভূমধ্য সাগর বা আটলান্টিক সাগরে যাওয়ার যে রাস্তাটা, এই পুরো জায়গাটা অর্থাৎ দারদানেলিস থেকে বসফরাস পর্যন্ত এই যে লম্বা জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু আবার তুরস্ক প্রণালী বলা হয়। তাহলে পরীক্ষক মাঝে মধ্যে তুরস্ক প্রণালী নিয়েও জানতে চাইতে পারেন, কিন্তু আমাদের বইতে তো নাই। এখন জানাই দিলাম, ভালো করে জেনে নেন। আর ভবিষ্যতে একটু আগ্রহ করে এইসব বিষয়গুলো জানার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজেকে এনরিচ করতে পারবেন, পড়াটাও সাস্টেনেবল হবে। আর যদি এভাবে আপনার জিকে পড়াটাকে খুব সাস্টেনেবল করে ফেলতে চান, তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিন। আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে দারদানেলিস প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করে বা কোন কোন অংশকে পৃথক করে এইসব প্রশ্ন জানতে চায়। বসফরাসও সেম। দারদানেলিস প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে? একদিক থেকে ইজিয়ান সাগর, একদিক থেকে মর্মর সাগর। বসফরাস প্রণালী একদিক থেকে মর্মর সাগর, একদিক থেকে কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে। এখন আমরা যে কাজ করব, আমরা এগুলো একটু ক্লিয়ার করে ফেলি। দারদানেলিস প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। এশিয়ার কোন অংশ? এশিয়ার এই অংশে তুরস্ক আছে, আর ইউরোপের অংশে আছে গ্রিস নামের দেশটি। তাহলে তুরস্ক এবং গ্রিসের সাথে ভৌগোলিকভাবে সীমান্ত সম্পর্ক থাকলেও সেটা দারদানেলিস প্রণালীর কারণে আলাদা। তাহলে এটা আমরা শর্টকাটে মনে রাখতে চাইলে একটা মজার কথা দিয়ে এটা মনে রাখতে পারি। আমরা দারদানেলিস প্রণালীকে বলবো দাদা। দারদানেলিস প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। আমরা এই দিয়ে বুঝে নিব এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। দাদা মানে দারদানেলিস। দাদারা একটু বুড়াই হয়, ঠিক আছে? তো বুড়া দাদারা কিন্তু মরে যাওয়াটা খুবই স্বাভাবিক। আমরা এই কথাটাই বলবো। আমরা বলবো এই দাদা ইজি মরে। এই দাদা ইজি মরে মানে এশিয়া ইউরোপ, দাদা মানে দারদানেলিস দিয়ে পৃথক। ইজি মরে মানে ইজিয়ান সাগর এবং মর্মর সাগর সংযুক্ত। তাহলে এশিয়া ইউরোপকে পৃথক করেছে দারদানেলিস, ইজিয়ান এবং মর্মর সাগরকে যুক্ত করেছে দারদানেলিস প্রণালী। এবার আছে বসফরাস। এই বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে, কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে যুক্ত করেছে। এটাও আমরা শর্টকাটে এভাবে পড়তে পারি। বসফরাস থেকে একটা শব্দ কমন করে নিব, সেটা হলো বস। আমাদের অফিসে বস থাকবে, কলিগও থাকবে। আমরা একজন বস পাচ্ছি, একজন কলিগ পাচ্ছি। কলিগের নাম কৃষ্ণ। কৃষ্ণর অবস্থা খারাপ। কৃষ্ণকে কৃষ্ণর বউ উল্টাপাল্টা খাওয়াই দিয়েছে, এই জন্য কৃষ্ণ মরে যাচ্ছে। এখন কৃষ্ণকে দেখার জন্য বসকে ডেকে বলতে হবে এই বস কৃষ্ণ মরে। কি বলবেন? এই বস কৃষ্ণ মরে। এই বস কৃষ্ণ মরে মানে হলো এশিয়া ইউরোপকে পৃথক করেছে বসফরাস। কৃষ্ণ মরে মানে হলো কৃষ্ণ এবং মর্মর সাগরকে যুক্ত করেছে বসফরাস। তাহলে আমরা মোটামুটি বেশ ঝামেলাপূর্ণ একটা পড়া ক্লিয়ার করে ফেললাম। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারেন, যেন ভবিষ্যতে আপনি এবং আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তারা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।